সাল্লাম ইন্নামা বুইসতু লিউতাম্মিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাৎসরিক এই আঞ্জুমানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মন্ডলী ও ন্যায়ের কলম হস্ত ধারণকারী বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে সরে আসা পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই বাৎসরিক আঞ্জুমানে কর্তৃপক্ষ আমাকে যে বিষয়বস্তুটি ঠিক করে দিয়েছেন তা হলো আদর্শ সমাজ গঠনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার উক্ত বিষয়ের উপর স্বল্প সময় কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ থেকে 14.5 বছর আগে যখন চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল, মানুষ আদর্শ সমাজ গঠনের জন্য পৃথিবীর আনাচে কোনাচে উদ্ভ্রান্তের মতো ছুটছিল। মানুষ অধীর আগ্রহে চেয়েছিল এমন একটি মুক্তিকামী মানুষের দিকে যিনি তাদেরকে একটি আদর্শ সমাজ দান করবেন। ঠিক এমন সময় শান্তির সওদাগর ও অশান্তির চরম পতন ঘটিয়ে এক অফুরন্ত আলোর ছোঁয়ায় পৃথিবীতে আগমন করলেন এমন একজন মানুষ। তিনি হলেন আর কেউ নয়, আমাদের নবী, প্রিয় নবী, সর্বনবীর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি চোখ মেলে দেখলেন পৃথিবীর চতুর্দিকে লুটপাট, জিনা, ব্যভিচার এই জাতীয় আরো অসংখ্য মানুষ গুনায় লিপ্ত হয়ে পশুতে পরিণত হয়েছে। ঠিক তখনই আদর্শ সমাজ গঠনের মহানায়ক, আদর্শ সমাজ গঠনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তিনি চিন্তা করলেন কিভাবে এই সমস্ত মানুষদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়, কিভাবে এই সমস্ত মানুষদেরকে অন্ধকারের মানুষদেরকে আলোর দিকে আনা যায়, কিভাবে মানুষদেরকে হেদায়েতের পথে আনা যায়। তাই তিনি তৎকালীন আরবের নিষ্ঠুরতা, বর্বরতা ও পারস্পরিক যুদ্ধ নির্মূল করতেন। তিনি প্রতিজ্ঞা করলেন সমস্ত প্রকার অন্যায় ও বিচার জোর কবর রচনা করে একটি আদর্শ সমাজ গড়তেই হবে। প্রিয় উপস্থিতি, শুরু হলো আদর্শ নবীর আদর্শ সমাজ গঠনের কর্মকাজ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনের জন্য মানুষদেরকে দাওয়াত দিতে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কাফেররা পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠন থেকে সামান্য পিছু পা হলেন না। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদর্শ সমাজ গঠন টিকিয়ে রেখেছিলেন এই ঘটনা শুনলে খুবই ভালোভাবে বুঝতে পারবেন। মক্কা বিজয়ের পর ফাতেমা নামক কুরাইশ গোত্রের এক মহিলা চুরি করেছিল। তারা বলল যে কোরআনের বিধান অনুযায়ী তো তার হাত কাটা যাবে। তারা বলল যে ভয়ের কোনো কারণ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের গোত্রের লোক। তারা ভুলে গিয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ইনসাফের জন্য পৃথিবীতে আগমন করেছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে সুপারিশ করার করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো তাহলে আমি তার হাত কাটতে কুষ্ঠপাত করতাম না। প্রিয় উপস্থিতি, আজ এই হলো আদর্শ নবীর আদর্শ সমাজ গঠনের চিত্র। কিন্তু আজ বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে যা দেখা যায়, আজ বর্তমান সমাজ পূর্বে জাইলি যুগকেও হার মানায়। কারণ পূর্বে জাইলি যুগ ছিল মূর্খতার কারণে, আর বর্তমান যুগ হলো উন্নতির নামে ময়দানের নামে। শুধু কি তাই, ধর্ষণে সেঞ্চুরি করা হয়, অগ্রগতির নামে কোরআন হাদিস বাদ দেওয়া হয়, ডিজিটালের কারণে মেয়েদের লাস্তা লাগানো হয়, অধিকারের কারণে মেয়েদের উলঙ্গ করা হয়, ফ্যাশনের কারণে। প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমানের সন্তানেরা নামাজ পড়তে জানে না, রোজা রাখতে জানে না, ধর্মীয় সংস্কার গুলো জানে না। কারণ তাদের ঘুম থেকে উঠে যেতে হয় খ্রিস্টানদের পরিচালিত স্কুলগুলোতে। আজ তাদের কারো ধারায় মুসলমান দিশাহারা হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আজ তাদের কারো ধারে মুসলমান দিশাহারা হয়ে গেছে। লক্ষ্য করুন শাসন ব্যবস্থার দিকে, ক্ষমতার ডিবেটে যার যা ইচ্ছা তাই করে যাচ্ছে। লক্ষ্য করুন বিচার ব্যবস্থার দিকে, বিচারের নামে শত শত আলেমকে, শত শত নিরীহ মানুষকে কারারুদ্ধ করা হচ্ছে। এই সময়ের মূল কারণ আদর্শ সমাজ না থাকার কারণে। তাই আসুন আদর্শ সমাজ গঠন করতে গিয়ে যারা বাধা দেবে তাদের পরিষ্কার করে বলে দিতে হবে, তোমরা ভুলে যাও না আমাদের শরীরে এখন রক্ত বইছে, আমাদের শরীরে এখন আমার খালিদা রক্ত হয়েছে। তোমরা বলে যাও না আমাদের শরীরে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যা আদর্শগুলো বিদ্যমান রয়েছে। তাই আসুন প্রিয় উপস্থিতি, ইসলামের হুকুমতের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করে ইসলাম বিরোধীর সমস্ত বিশদাত ভেঙে দিতে হবে। এর জন্য যাদের রক্তের প্রয়োজন হয় রক্ত দেবো, জীবনের প্রয়োজন হয় জীবন দেবো। তাহলে আল্লাহর এই জমিনে আদর্শ ইনসাফ প্রতিষ্ঠান করে ছাড়বো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।